শুরু করছি জবাব চায় বাংলা। বহু কষ্টে মিলল কেষ্ট, প্রায় 2.5 ঘন্টা পর কমিশনের নজরবন্দিতে হঠাৎ ভ্যানিশ। রাজনৈতিক মহলে যখন জোর গুঞ্জন চলছে এটাই কি কেষ্টর খেলা, ঠিক তখনই অনুব্রতর প্রথম খোঁজ রিপাবলিক বাংলায়। কোন পথে গাড়ি রাস্তা পাল্টে এগিয়ে চলেছেন অনুব্রত, খোঁজ দিলাম আমরা। কোন রুটে কেষ্ট হাজির তারাপীঠে মায়ের কাছে, সেই রুট তুলে ধরেছিলাম আমরাই। কেষ্টর লীলা আজকের মতো শেষ। আগামীকাল ভোটে নজরবন্দি কেষ্ট কি খেলা দেখাতে পারবেন? ভোট কি শান্তিপূর্ণ হবে? আজ শুধু আমি নই, এই প্রশ্নের জবাব চায় বাংলা। যে ধরনের খেলা চাইবেন সে ধরনের খেলতে রাজি আছি। ভয়ঙ্কর খেলবো, বাড়িতে বাড়িতে খেলবো। কমিশনের নির্দেশে নজরবন্দি তিনি, সেই অবস্থাতেই যেন খেলা শুরু করে দিলেন বীরভূমের কেষ্টদা। কমিশনের নজর এড়িয়ে প্রায় 3 ঘন্টা বেপাত্তা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। নজরবন্দি অবস্থাতেই এদিন বাড়ি থেকে বেরোন তিনি। কমিশনের নির্দেশ মতো সঙ্গে ছিলেন ম্যাজিস্ট্রেট ও আধা সেনা। কিন্তু ঘড়ির কাঁটায় সকাল প্রায় 11:50 পর নির্বাচন কমিশনের রাডারের বাইরে চলে যান অনুব্রত। গোলক ধাঁধায় হারিয়ে যাওয়া অনুব্রতর খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায়। তার খোঁজে তোলপাড় শুরু হয়। কমিশনের নজর এড়ালেও রিপাবলিক বাংলার চোখ এড়াতে পারেননি বীরভূমের এই দাপুটে নেতা। তার প্রথম খোঁজ দেয় রিপাবলিক বাংলা। কখনো সিউড়ি, কখনো লাভপুর, কখনো সাঁইথিয়া, কখনো বা তারাপীঠ। কখনো গাড়ি বদলেছেন, কখনো বদলেছেন রাস্তা। প্রায় ঘন্টা 3 পর তার খোঁজ পায় কমিশন। তারাপীঠের মন্দিরে পুজো দিতে দেখা যায় অনুব্রতকে। যদিও কমিশনের তরফে জানানো হয় মাঝ রাস্তায় ট্রাফিক সিগন্যালে এগিয়ে যান অনুব্রত। পরে নাগাল পায় নজরদারির দল, যদিও এতে অবশ্য কোনো হেলদোল নেই অনুব্রতর। কমিশন का होने है আপনাকে উনি নামছেন তো নির্বাচন কমিশনের টিম আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান। আমাদের বিজেপি সরকার করোনা আতঙ্ক ছড়িয়েছে, সেই করোনা থেকে মানুষকে ঘর থেকে বার করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। বারবার বিতর্কে অনুব্রত মণ্ডল, কখনো ভোটারদের হুমকি, কখনো পুলিশকে হুমকি। 2016 বিধানসভা হোক বা 2019 লোকসভা ভোট, বারবার নজরবন্দি হয়েছেন অনুব্রত। বিরোধীদের অভিযোগ, এর পরেও কৌশলে ভোট করিয়েছেন অনুব্রত। এদিন অনুব্রতর বেপাত্তা হওয়ার ঘটনায় স্বভাবতই সেই প্রশ্ন উঠছে। তার দলেরই বহু কর্মী তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, আর উনিও মোটামুটি একটু ওনার মধ্যে বীর রসের আধিক্য আছে। উনি যে সমস্ত কথাবার্তা বলেন এমনি শুনে কমিশন হয়তো ভয় পায়, মানুষও ভয় পেয়ে যায়। এবার কমিশন কি করবে, কমিশনের দায়িত্ব। আমরা চাই ওখানকার মানুষ নির্বিঘ্নে ভোট দিন। অনুব্রতর এই লুকোচুরি খেলাকে জোর গলায় সমর্থন করেছে শাসক দল, উল্টে প্রশ্ন তুলছে কমিশনের ভূমিকা নিয়ে। মমতা ব্যানার্জি তো কালই ইলেকশন কমিশনে ফোন করে আপত্তি করেছেন যে একই লোককে আপনারা টার্গেট করছেন, বারবার তাকে নজরবন্দি করছেন। অ্যাকচুয়ালি সময় থাকলে আমরা কোর্টে যেতুম। 29 এপ্রিল অষ্টম তথা শেষ দফার ভোট পর্বকে অবাধ ও শান্তিপূর্ণ করতে অনুব্রতকে নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন। কিন্তু তারপরেও শুরুতেই ছন্দপতন। এই পরিস্থিতিতে ভোটের দিন কি ব্যবস্থা নেয় কমিশন, সেদিকেই নজর। অনুব্রত মণ্ডল এতটা সাহস কোত্থেকে পাচ্ছেন এবারের নির্বাচনে তাকে নজরবন্দি করতে? কি ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন, সেদিকে আমাদের নজর থাকবে। ক্যামেরাম্যান বিশ্বরূপের সঙ্গে রেনেসা চক্রবর্তী, রিপাবলিক বাংলা।
জবাব চাই বাংলা ডিবেটে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অনুপম হাজরা, বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ রয়েছেন, সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, দেবাশিস চৌধুরী আরএসএস রয়েছেন, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, মনোজিৎ মণ্ডল কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমেই আসি, যিনি একেবারে কাছে থেকে অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টদাকে দেখেছেন, অনুপম হাজরা, যিনি একসময় বলা হয় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন এবং বারবার অনুব্রত মণ্ডলের সঙ্গে নানান কার্যকলাপে নানান সময় তার সান্নিধ্যে গিয়েছেন, তিনি হয়তো অনেক কাছ থেকে জানবেন অনুব্রত মণ্ডলকে। অনুপম, বারবার নজরবন্দি করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে, কিসের আশঙ্কায় নজরবন্দি করার সিদ্ধান্ত, কি মনে হচ্ছে? মনোজিৎ মণ্ডল আমাদের সঙ্গে চলে এসেছেন, স্বাগত রিপাবলিক বাংলায়। অনুপম, রেকর্ড যা বলছে, মীনাক্ষী শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার অনুপম। শোনা, হ্যাঁ। তো আমাদের এটা দেখার বিষয় যে আমাদের সাতটা দফা হয়ে যাওয়ার পর অষ্টম দফায় এসে নির্বাচন কমিশনকে কাউকে নজরবন্দি করতে হলো। তো তার মানে এটা প্রমাণিত যে এর আগেও ওনার যা ট্র্যাক রেকর্ড এবং উনি যেভাবে ভোট পরিচালনা করেন, যেখানে উনি একটা কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অলরেডি বুঝিয়ে দিয়েছেন যে এবারে ভয়ঙ্কর খেলা হবে। তো অবভিয়াসলি বীরভূমকে যে অবস্থায় উনি রেখেছেন, ওনার একটা সবসময় টেন্ডেন্সি থাকে ভোটের আগে এমন একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করা যাতে সাধারণ মানুষরা ভোট দিতে বেরোতে একটা দ্বিধাবোধ করে, সংকোচ বোধ করে বা ভয় পায়। তবে এই প্রসঙ্গে একটা জিনিস আমি সিবিআই এর দৃষ্টি আকর্ষণ করছি, কারণ কয়েকদিন আগে গরু পাচারের জন্য উনি সিবিআই এর কাছ থেকে নোটিশ পেয়েছেন। তো এবং তার পরিপ্রেক্ষিতে উনি 2 সপ্তাহের টাইম চেয়েছেন, ওনার নাকি শরীরটা খারাপ। তাহলে ওনার যদি শরীরটা খারাপই হয়, তাহলে আজকে এত বিভিন্ন জায়গায় যে ঘুরে বেড়ালেন, নানুর, লাভপুর এবং অন্যান্য জায়গায় বিশেষ ভয়ঙ্কর খেলা দেখাবার জন্য, তো আমার সিবিআই এর কাছে অনুরোধ এটাও যেন নোট করা হয় যে একজন সুস্থ সবল মানুষ যিনি 2 সপ্তাহের টাইম চেয়েছেন শরীর খারাপ বলে সিবিআই দপ্তরে হাজিরা দিতে যেতে পারছেন না, তিনি কিন্তু নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় উনি প্ল্যান্ড ওয়েতে যেভাবে সন্ত্রাস সরিয়ে বীরভূমে ভোট করা হয় সেই অনির্বাণ কিছু বলছে, অনির্বাণ বুঝতে অপারেশনে উনি নেমে পারলাম না। গেছেন।